নমস্কার বন্ধুরা, সৌমেডিকোরে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডব্লিউবিসিএস এর জন্য ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান পলিটির জন্য কোন বইগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা জানো ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারিতে ইকোনমি এবং পলিটি থেকে টোটাল 25 নম্বর থাকে, আর মেন্সে থাকে 100 করে, টোটাল 200 মার্কস। তো অন্যান্য সাবজেক্টের মতোই কিন্তু এই দুটো সাবজেক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখে নেব কোন বইগুলো আমাদের প্রয়োজন। তো প্রথমে যদি দেখি ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে প্রথম যে বইটা আমি লিখেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি কি কনসেপ্টস। এটা হচ্ছে শঙ্কর গণেশ কারেপ্পার লেখা। এই চ্যানেলে রিভিউ দেওয়া আছে, এই বইটা তোমরা দেখে নিতে পারো। তো ইন্ডিয়ান ইকোনমির যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশ ভার্সনের বই, এবং এখানে যে টার্মগুলো রয়েছে যেমন জিডিপি, জিএনপি, এনএনপি, তারপরে ইনফ্লেশন, বিভিন্ন টাইপের ইনফ্লেশন, এই যে টার্মগুলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে উদাহরণস্বরূপ একদম খুব ভালোভাবে বোঝানো আছে। ডেপ্রিসিয়েশন কি খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বোঝানো আছে। তো এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বেসিকটা ক্লিয়ার করার জন্য। তো ইন্ডিয়ান ইকোনমিক কি কনসেপ্ট, শঙ্কর গণেশ কারেপ্পার, এই বইটা তোমাদের রাখতে হবে। সেকেন্ড যে বইটা, এটা পড়ার পর ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়া, এটা নতুন বার করেছেন নিতিন সিংহানিয়া, ইন্ডিয়ান ইকোনমি। এই বইটা ডব্লিউবিসিএস জন্য কিন্তু যথেষ্ট। এখানে এক্সাম ওরিয়েন্টেড সমস্ত কিছু দেওয়া আছে। ইন্ডিয়ান ইকোনমি কি, ইন্ডিয়ান ইকোনমিতে নিতিন সিংহানিয়ার ইন্ডিয়ান ইকোনমিতে, এটাতে ডব্লিউবিসিএস জন্য যথেষ্ট। এই বইটা পড়ার পর তোমরা এই ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়া এই বইটা পড়লেই হবে। এর পরে যদি তোমরা আরও বেশি জানতে চাও, আরও ডিপলি যদি জানতে চাও, তার জন্য ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিংয়ের ইন্ডিয়ান ইকোনমি, এটা ইউপিএসসি ওরিয়েন্টেড, ডব্লিউবিসিএস জন্য দরকার নেই। এটা যদি জানতে চাও আরও বেশি তাহলে তোমরা নিতে পারো। আর যদি পাশে তোমরা ম্যাকবুক ইন্ডিয়ান ইকোনমি রিভিশন পারপাসের জন্য তোমরা ব্যবহার করতে পারো। এটা হচ্ছে ইংলিশ ভার্সনের। প্রথমে কি বললাম, ইন্ডিয়ান ইকোনমিক কি কনসেপ্ট, এটা হচ্ছে বেসিক ক্লিয়ার করার জন্য, ঠিক আছে, এই 1 নম্বর বই। আর দুটো হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহান, এটা নতুন বার করেছেন। এই বইটা একদম ডব্লিউবিসিএস জন্য এক্সাম ওরিয়েন্টেড সমস্ত কিছু আছে। তো ইন্ডিয়ান ইকোনমি এই দুটো বই থাকলেই হবে। আর পাশে তোমরা ম্যাকবুক ইন্ডিয়ান ইকোনমি এটা রাখতে পারো। এই দুটো পড়ার পরও যদি ভাবো যে আরও আমাদের পড়তে হবে, আরও ডিটেলসে জানতে চাই, তাহলে তোমরা ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিংয়ের এই বইটা তোমরা রাখতে পারো। এটা প্রয়োজন নেই এখন। এই যে ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংয়ে যেটা বার করেছেন, এটাতে কিন্তু ডব্লিউবিসিএস ক্লিয়ার হয়ে যাবে, এখানে যথেষ্ট রয়েছে। এটা হচ্ছে ইংলিশ ভার্সনের বই। তাহলে আমি যেটা বললাম, ইন্ডিয়ান ইকোনমিক কি কনসেপ্ট, এটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, বেসিক যে কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়ার। তাহলে এই দুটো বই থাকলেই হয়ে যাবে। পাশে তোমরা ম্যাকবুকের যে বইগুলো আছে, 5টা বই আছে ম্যাকবুক সিরিজের, সেই বইগুলো তোমরা রাখতে পারো রিভিশন পারপাসের জন্য। রাখতেও পারো, না রাখতেও পারো, কোনো ব্যাপার নেই। তাহলে এই দুটো বই হচ্ছে মেন বই ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। এটা হচ্ছে ইংলিশ ভার্সনের বই। আর বেঙ্গলি ভার্সনে যদি বলি, একটাই বই বলবো, সেটা ভারতের অর্থনীতি বিশ্লেষণে ভারতের রিজার্ভ ব্যাংক ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তুজাম্মেল হোসেনের। খুবই ভালো বই, সমস্ত জিনিসগুলোই কিন্তু খুব ভালোভাবে রয়েছে। তবে এই যে দুটো বই, এই দুটো বই পড়লেই হয়ে যাবে। তোমরা চাইলে বেঙ্গলি ভার্সনে পড়তে পারো, কোনো ব্যাপার নেই, সেটা তোমাদের ব্যাপার। আর যে রয়েছে জেনারেল স্টাডিজ যে বইগুলো রয়েছে, ক্র্যাক ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিসিএস ম্যানুয়াল, এখানে যে ইন্ডিয়ান ইকোনমির যে সাবজেক্টটা রয়েছে সেটাও কিন্তু খুব ভালো রয়েছে। ক্র্যাক ডব্লিউবিসিএস খুব সুন্দর রয়েছে, সেটা তোমরা যে কোনো একটা বই নিয়ে যদি থাকে তোমাদের, সেটা তোমরা প্রথমে পড়ে নাও, ওকে। আর এই বেঙ্গলি ভার্সনে ভারতের অর্থনীতি বিশ্লেষণে রিজার্ভ ব্যাংক, এটা তোমরা চাইলে কিনতেও পারো, না কিনতেও পারো, কোনো প্রয়োজন নেই। এই যে জেনারেল স্টাডিজে যে ডব্লিউবিসিএস, ক্র্যাক ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিসিএস ম্যানুয়ালের যেটা ইকোনমিক পার্টটা আছে, তোমরা সেটাকে আগে প্রথমে ভালোভাবে পড়ো। এটা যে কোনো একটা বই যেটাই থাকুক তোমাদের, সেটাকে ভালোভাবে পড়ো। দেন তোমরা ইন্ডিয়ান ইকোনমি কি কনসেপ্ট, এটাকে ইংলিশ ভার্সনে ভালোভাবে পড়ো। তারপরে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়া। তাহলে এই 3টে বই থাকলেই কিন্তু হয়ে যাবে। এক হচ্ছে জেনারেল স্টাডিজ বই, আর এই বেঙ্গলি ভার্সন এটা বই তোমরা রাখতে পারো, না রাখতে পারো, কোনো প্রয়োজন নেই, এগুলো পড়েও কিন্তু ক্লিয়ার করা যায়, ওকে। তাহলে ক্র্যাক ডব্লিউবিসিএস বা ডব্লিউবিসিএস ম্যানুয়াল, এখানে যে কোনো একটা যদি থাকে সেটা তোমরা আগে প্রথমে পড়ো ভালো করে। ক্র্যাক ডব্লিউবিসিএস বেঙ্গলি ভার্সন খুব ভালো দেওয়া আছে সেখানে, সেটা তোমরা ইন্ডিয়ান ইকোনমি পার্টটা খুব ভালোভাবে পড়ো।
তারপরে তোমরা ইন্ডিয়ান ইকোনমি কি কনসেপ্ট, এই যে বইটা, এটা বেসিক ক্লিয়ার করার জন্য খুবই সুন্দর বই একটা, সেটা তোমরা পড়ো। দেন তোমরা এই ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়া স্যারের এই বইটা তোমরা ভালোভাবে পড়ো। তাহলে এই 3টে বই থাকলে তোমাদের কিন্তু হয়ে যাবে। আর এই দুটো বই আরও ডিটেলসে যদি জানতে চাও তবে রাখতে পারো। আর ভারতের অর্থনীতি বিশ্লেষণে ভারতের রিজার্ভ ব্যাংক পঞ্চবার্ষিক পড়ো, এটা তোমরা তোজাম্মেল হোসেনের খুব ভালো বই, তোমরা রাখলেও রাখতে পারো, ঠিক আছে। আর ম্যাকবুক ইন্ডিয়ান ইকোনমি যেটা আছে সেটা রিভিশনের জন্য ঠিক আছে, ওকে। তাহলে এই 3টে বই, তোমাদের জেনারেল স্টাডিজ একটা বই থাকলো, সেখান থেকে পড়ো প্রথমে। দেন তোমরা ইন্ডিয়ান ইকোনমি কি কনসেপ্ট, খুব যে মোটা বই তা কিন্তু নয়, এটা খুব ভালো বই, এটা পড়ো। দেন হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়ার, ঠিক আছে। তাহলে এই 3টে বই কিন্তু তোমাদের কাছে থাকলে কিন্তু ইন্ডিয়ান ইকোনমিটা কভার হয়ে যাবে কমপ্লিটলি। এটা ডব্লিউবিসির জন্য বলছি। আর ইন্ডিয়ান ইকোনমি রমেশ সিং, এটা হচ্ছে ডিটেলস জানার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ইউপিএসসি ওরিয়েন্টেড বুক, এটা ডব্লিউবিসির জন্য অতটা প্রয়োজন নেই, ঠিক আছে। এর বিকল্প বই আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়া। তাহলে এক হচ্ছে জেনারেল স্টাডিজ বুক, আর একটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি কি কনসেপ্ট, ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়া। আর রিভিশনের জন্য এটা হচ্ছে ম্যাকবুক ইন্ডিয়ান ইকোনমি, এটা রিভিশনের জন্য কিন্তু খুব ভালো হবে। তাহলে এই হলো ইন্ডিয়ান ইকোনমি ডব্লিউবিসিএস এর জন্য। এবার যদি ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে যদি বলি, ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে একটি বই হচ্ছে, এর কোনো বিকল্প এখনো বের হয়নি, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্তের, ইংলিশ ভার্সনের বুক এম লক্ষ্মীকান্তের হচ্ছে খুবই ভালো বই এটা। এই একটা বই ভালোভাবে পড়লে কিন্তু হয়ে যাবে। আর ম্যাকবুক ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, এটা রিভিশনের জন্য রাখতে পারো। একটা বই হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত, এটা ভালোভাবে পড়লেই হয়ে যাবে। আর হচ্ছে রিভিশনের জন্য তোমরা ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, এটা এর রিভিউ এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে এই দুটো বই থাকলে কিন্তু হয়ে যাবে, এটা তোমরা রিভিশনের জন্য রাখতে পারো। আর এম লক্ষ্মীকান্ত, আর যেটা বললাম বেঙ্গলি ভার্সনের জন্য ভারতের শাসন ব্যবস্থা রাজনীতি, অনাদি কুমার মহাপাত্র, অনেক মোটা বই এটা, তোমরা এটা রাখতে পারো, এটা না রাখলেও হবে। এই যে ক্র্যাক ডব্লিউবিসিএস যেটা আছে, জেনারেল স্টাডিজের কথা বললাম, এখানে ইন্ডিয়ান পলিটি কিন্তু খুব ভালো আছে। প্রথমে তোমরা এই জেনারেল স্টাডিজ বইয়ের ডব্লিউবিসিএস ক্র্যাক ডব্লিউবিসিএস বা ডব্লিউবিসি ম্যানুয়াল, প্রত্যেক সাবজেক্টের জন্য বলছি, সেখানে ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান ইকোনমি দুটোর ক্ষেত্রে তোমরা প্রথমে এই জেনারেল স্টাডিজ বইয়ের পার্টটা যেটা ইন্ডিয়ান ইকোনমি পলিটি, সেটা তোমরা ভালোভাবে পড়ো। এখানে কিন্তু অল ওভার সমস্তটাই কিন্তু কভার করা আছে। দেন তোমরা এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি, এটা পড়লেই হবে। আর রিভিশনের জন্য ম্যাকবুক ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স, এটা রাখতে পারো, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে কি হলো, এক ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত, এই বইটা থাকলেই হবে। আর হচ্ছে ক্র্যাক ডব্লিউবিসিএস বা ডব্লিউবিসিএস ম্যানুয়াল, এখানে যে জেনারেল স্টাডিজ পার্টটা আছে সেটা তোমরা পড়ো ভালো করে। আর তোমরা এই ভারতের শাসন ব্যবস্থা রাজনীতি আরও যদি বাংলাতে জানতে চাও, তার জন্য তোমরা অনাদি কুমার মহাপাত্রের এই বইটা তোমরা যদি ইচ্ছে হয় তোমরা রাখতে পারো। এই দুটো তিনটে বই থাকলে কিন্তু পলিটির জন্য যথেষ্ট, ঠিক আছে। তাহলে ইন্ডিয়ান ইকোনমির জন্য আমি যেটা বললাম, জেনারেল স্টাডিজ তো একটা থাকছেই তোমাদের বই, সেটাকে তোমরা ভালোভাবে পড়ো। ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান পলিটি প্রত্যেকের ক্ষেত্রে বলছি আমরা, জেনারেল স্টাডিজ যে পার্টটা আছে ক্র্যাক ডব্লিউবিসি কিন্তু খুব ভালো আছে, এই দুটো পার্টটাই কিন্তু খুব ভালো আছে, সেটা তো তোমরা ভালোভাবে পড়ো। আর ইকোনমির জন্য তারপরে তোমরা চলে এসো ইন্ডিয়ান ইকোনমি কি কনসেপ্ট, শঙ্কর গণেশ কারুপ্পা, এই বইটা তোমাদের বেসিক কনসেপ্ট করার জন্য খুবই ভালো বই। দেন তোমরা ইন্ডিয়ান ইকোনমি নিতিন সিংহানিয়ার, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। আর রমেশ সিংয়ের যে ইন্ডিয়ান ইকোনমি, সেটা ইন ডিটেলস আরও যদি জানতে চাও তাহলে ঠিক আছে, ডব্লিউবিসির জন্য অতটা প্রয়োজন নেই। আর বেঙ্গলি ভার্সনের জন্য যেটা বললাম, এই ভারতের অর্থনীতি বিশ্লেষণে ভারতের রিজার্ভ ব্যাংক পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তোজাম্মেল হোসেনের খুব ভালো বই, এখানে অনেক কোশ্চেন রয়েছে, অনেক জিনিসগুলো খুব ভালোভাবে রয়েছে, তোমরা রাখলেও রাখতে পারো, রাখার তেমন প্রয়োজন নেই, এইগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে। আর ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে প্রথমে বলে দিলাম জেনারেল স্টাডিজের বই, সেটা তোমরা ভালো পড়ো। ইন্ডিয়ান পলিটি তারপর চলে এসো এই এম লক্ষ্মীকান্ত, এখান থেকে প্রথমে তোমরা প্রথম থেকে শুরু করো না, বিভিন্ন যে রাষ্ট্রপতি আছে, প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এগুলো থেকে তোমরা শুরু করবে, তাহলে ইন্টারেস্ট পাবে পড়াতে। এবার প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু পড়তে শুরু করে দিও না। তাহলে এই এম লক্ষ্মীকান্তের এটা খুব ভালো বই, এটা তোমরা রাখো। আর হচ্ছে ম্যাকবুক ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স,
এটা ম্যাকবুকের বই, এটা রিভিশনের জন্য ঠিক আছে। তাহলে পলিটির জন্য রইল ক্র্যাক ডব্লিউবিসিএস বা ডব্লিউবিসি ম্যানুয়াল থেকে, তারপরে হচ্ছে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত, আর এটা হচ্ছে রিভিশন পারপাসে। এই বইগুলো থাকলে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি এবং পলিটির জন্য ডব্লিউবিসিএস জন্য যথেষ্ট। ঠিক আছে, এগুলো রাখলেই কিন্তু হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করতে পারো এবং আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো থ্যাংক ইউ বন্ধুরা।